আনারসের যে এত পরিমাণ গুণাগুণ থাকে এটা যদি সব মেয়েরা জানতো তাহলে আমার মনে হয় ভাত রান্না শেখার আগে আনারস কাটা শিখতো। প্রত্যেকটা মা বাবা আনারস কাটা শেখানোর জন্য তার সন্তানদেরকে প্রশিক্ষণ দিত। আনারস কাটা যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ না। আপনারা অনেকেই জানেন যে আমার শরীরে কোনো সমস্যা হলে এটা আমি ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে সমাধান করার চেষ্টা করি। ঠিক আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। 3-4 দিন যাবত শরীরে জ্বর জ্বর অনুভব করতেছে। ওষুধ খাইলে জ্বর কমে যায়, আবার ওষুধ না খাইলে জ্বর কিন্তু বেড়ে যায়। আর মনে মনে 3-4 দিন যাবত আনারস খুঁজতেছিলাম, কিন্তু আনারসগুলো পাইতেছিলাম না। আর আনারস খাইলে কিন্তু আমার জ্বরের অর্ধেকটাই কমে যাবে। আর পাবো কি করে? এখন তো আনারসের সিজনও না যে অহরহ পাবো, পাওয়া যায় কাঁচা বাজারের মধ্যে, কিন্তু ওখানে তো আসলে যাওয়ার সময় নেই আমার। আজকে বিকেলে অফিসে বসেছিলাম, দেখি এক কাকা আনারস নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে। আনারসের দাম জিজ্ঞেস করার আগে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আগে কেটে দেবেন কিনা? যদি কেটে দেন তাহলে নিব। কারণ হচ্ছে আমি এবং আপনাদের ভাবি দুজনের একজনও আনারস কাটতে পারি না। আগে একবার 2টা আনারস বাসায় এনে দুজনে কাটতে না পেরে তারপরে 3 দিন পরে সে আনারস পচে যাওয়ার পরে কিন্তু ফেলে দিতে হয়েছে। যাও আমরা একটু পারি, তাও আবার কাটতে কাটতে আর ফেলাইতে ফেলাইতে 3 কেজির আনারস হয়ে যায় আধা কেজি। তারপরে আনারস কাকা বললো যে কাকা আমি যে সুন্দরভাবে কেটে দেবো আপনার আনারস মনে হবে না, মনে হবে যে আপনি রসগোল্লা খাচ্ছেন। তারপরে ওনাকে জানালাম ঠিক আছে আপনি মিষ্টি এবং পাকা দেখে একটা আনারস আমাদেরকে বেছে এবং কেটে দেন, কেমন আপনার রসগোল্লা আমি দেখি। সত্যি বলতে উনি আনারসটাকে রসগোল্লা বানাইতে পারবে কিনা আমি জানি না, তবে ওনার আনারস কাটার স্টাইলটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আনারসটা এমন ভাবে কাটতেছে মনে হচ্ছে যে ফুলের মালা গাঁথতেছে। এই স্টাইলে আনারস কাটা এই যে আমি প্রথম দেখলাম, আগে কখনো এরকম স্টাইলে আনারস কাটা দেখিনি। ছোটবেলাতে আব্বা বাজার থেকে আনারস আনতো আর মা দেখতাম এটা 3-4 খণ্ড করে তারপর এটা লাউর মতো সুলে ফেলতো। এখন চলেন আমরা কিছু আনারসের গুণাগুণ জেনে নেই। শরীরে যদি আপনার তীব্র জ্বর থাকে, কোনো ওষুধই কমতেছে না, তাহলে আপনি ভরা পেটে আনারস খাবেন, দেখবেন সাথে সাথে আপনার জ্বর পড়ে যাবে। আনারসে থাকে ভিটামিন সি, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের হজমের সমস্যা থাকে এবং কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, ভালোভাবে পেট ক্লিয়ার হচ্ছে না, তারা আনারস খাবেন, দেখবেন যে আপনার পেট একদম ক্লিয়ার হয়ে যাবে। হাড় মজবুত করবে, ওজন নিয়ন্ত্রণ করবে এবং চোখের স্বাস্থ্য রক্ষা করবে, দাঁত মাড়ি সুরক্ষা এবং ত্বকের উপকারিতা করবে। আনারসে আরো অনেক উপাদান রয়েছে যা আরো শরীরের অনেক উপকারে আসবে। আর কথা বলতে বলতে কিন্তু আমার আনারসটা কাটা অনেকটাই হয়ে গেছে, মনে হচ্ছে কিন্তু একদম রসগোল্লার মতো। কাকা যা বলেছে তাই কিন্তু হয়ে গেছে। আনারসটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ একদম রসগোল্লার মতো হয়ে গেছে। রসগোল্লা যেমন কোনো জায়গায় স্পট নেই, আনারসে কিন্তু ওরকম কোনো স্পট নাই, কিন্তু আমরা কাটতে গেলে স্পট ফেলাইতে ফেলাইতে আনারসই শেষ হয়ে যায়। এর যদি কোনো সমাধান আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। কথা বলতে বলতে আমার আনারসটা কিন্তু কাটা শেষ হয়ে গেছে। উনি আমাকে বলতেছিল যে আনারসটা আপনারা কি করবেন, আলাম নিয়ে যাবেন বাসাতে নাকি এখানে খাবেন, কিন্তু আমরা যেহেতু অফিসে আছি এখানে কিন্তু আমাদের থাল প্লেট বাটি কিছুই নাই, তাই ওনাকে বললাম যে সুন্দর করে কেটে পলিথিনে ভালোভাবে ভিট মেরে দেন যাতে আমরা দাঁড়ায় দাঁড়ায় খেয়ে ফেলতে পারি। আসলে আনারস খাওয়ার জন্য মন এতটাই উতলা হয়ে গেছিল, আমি কিন্তু বারবার ওনাকে নক দিচ্ছিলাম যে আপনি একটু দ্রুত করেন দ্রুত করেন। বেশ কিছুদিন হয়েছে জ্বরও হয় না আর আনারসও খাওয়া হয় না, তাই কিন্তু আনারস খাওয়ার জন্য মনটা উতলা হয়ে গেছিল। আর যারা জ্বর কমানোর জন্য আনারস খাবেন তারা সবসময় চেষ্টা করবেন কাঁচা আনারস বা টক আনারস খাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার কার্যকারিতাটা বেশি হবে এবং জ্বর দ্রুত কমে যাবে। হিট ভালোভাবে মেরে দিচ্ছে, এখনই কিন্তু আমরা আনারস খাবো। আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।